আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব বুধবারে একটি ছোট্ট দোয়া 7 বার যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তাকে রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দেবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি যদি করেন আল্লাহ তাআলা গায়েব থেকে হলেও ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনের মধ্যে বিশ্বাস নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরাই ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদের তা দান করেন। নিম্নে এমনই কিছু বিষয় তুলে ধরলাম যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে দেবেন, অভাব অনটন দূর করে রিজিকে বরকত দান করবেন। 1 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। তাই তো মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12। তাই আমরা প্রতিদিন কম করে হলেও 100 বার করে অন্তত এই ইস্তেগফারের আমলটি করব। এটি হলো আপনাদের প্রথম আমল দিনী ভাই বোনেরা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি সম্ভব হয় এই ছোট্ট ইস্তেগফারটি কম করে হলেও আপনারা অন্তত আজ বুধবার দিনে রাতে মিলায়ে কম করে হলেও 100 বার পড়বেন। এবং 2 নম্বর যে আমল সেটি হলো যাকাত আদায় করা। যাকাত ইসলামে গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের মধ্যে অন্যতম। অভাবমুক্ত সমাজ গঠনে যাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময় নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য যাকাত ফান্ডে আপনার যাকাতের টাকা জমা দিতে হবে। যাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারা এই অর্থ পাবে তাও সুস্পষ্টভাবে বর্ণনা এসেছে পবিত্র কোরআনে। মহান আল্লাহ তাআলা এখানেও বলেছেন, জাকাত হলো কেবল ফকির মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন অর্থাৎ নব মুসলিম যারা, তাদের হক এবং তার দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহর সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাহলে বুঝতে পারছেন কাদেরকে জাকাত দিতে হবে দিনী ভাই বোনেরা। যদি ঠিক মতো বড়লোক ধনীরা জাকাত দিত তাহলে কেউই ঋণের মধ্যে পড়তো না, অভাবের মধ্যে পড়তো না, কিংবা কেউ কোনো সমস্যায় থাকতো না, আর্থিক সমস্যায় থাকতো না। মহান রব্বুল আলামিন আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাকাত আদায় অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সেই কারণে ইসলামী খেলাফতের সময় এই সফল খলিফা, দ্বিতীয় খলিফা হযরত উমর, খ্যাত হযরত উমর ইবনে আব্দুল আজিজের সময়ে এসে জাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোককেই খুঁজেই পাওয়া যাচ্ছিল না যে কাকে জাকাত দেওয়া যাবে। জাকাত নেওয়ার মতো কেউ ছিলই না। তারপরে যে কাজটি করতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম অটুট থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচার করে। বুখারী শরীফের একটি হাদিস। এবং সর্বোপরি দোয়ার আমলটি শিখিয়ে দিচ্ছে, এই দোয়ার আমলটি করবেন অন্তত 7 বার তো অবশ্যই পড়বেন। রিজিকের একচ্ছত্র মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। আর হাদিসে পাকে সেই দোয়াটির কথাই বলা হয়েছে, যেটা আবু দাউদ শরীফে রয়েছে। আমি দেখাই দিচ্ছি, আশা করছি আপনারা দেখে দেখে হলেও পড়বেন। এর জন্য এই দোয়াটি সংগ্রহ করবেন, চাইলে মোবাইলে রেখে দিতে পারেন স্ক্রিনশট নিয়ে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা।
এভাবে অন্তত 7 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আশা করছি, আমি দোয়াটি আবারও দেখাচ্ছি, আশা করছি আমার দিনী ভাই বোনেরা সকলেই অন্তত আজকের এই দিনে বা রাতে, এই বুধবার দিনে রাতে মিলায় অন্তত 100 বার ইস্তেগফার পাঠ করে এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে রিজিক দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে একটি নিয়ত করতে ভুলবেন না, অবশ্যই নিয়ত করে ফেলবেন এবং আপনার নিকট আত্মীয়-স্বজনদের কাছেও এই ভিডিওটি নিয়ে আলোচনা করবেন। চাইলে সাবের উদ্দেশ্যে শেয়ার করে দিতে পারেন। এরকম ছোট নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।